রোববার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর ৩ নং ওয়ার্ডের উত্তর কালিয়াজুড়ির ভাড়া বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন কুমিল্লা আদালতের হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম ও মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিঙ্কি। ও আসলে আমাদের 16 ব্যাচের স্টুডেন্ট। 16 ব্যাচের আজকে আবার সেমিস্টার ফাইনালের লাস্ট পরীক্ষা ছিল। আমি ওই ব্যাচকে পড়াইতাম, সুতরাং আমি তাকে খুব ভালো করে চিনি আর কি। সে খুব ঠান্ডা প্রকৃতির মেয়ে এবং যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে সে মেধার ভিত্তিতে কম্পিটিটিভ এক্সাম দিয়েই সে ভর্তি হয়েছে, সুতরাং সে মেধাবী। আমরা যেটা দেখে আপাতত মনে হচ্ছে প্রাথমিকভাবে আমরা শ্বাসরুদ্ধ করে হত্যা, সেটা বালিশ চাপা বা যে কোনো প্রকার হোক, এটা শ্বাসরুদ্ধ করে। এখন তো আমাদের জানা মতো এরকম সূত্র নেই, আমরা ওইভাবে সন্দেহ করতে পারতেছি না কাউকে সরাসরি। বাড়ির মালিক আনিসুল ইসলাম জানান, সিসিটিভি ক্যামেরায় এক ব্যক্তিকে রোববার তাদের বাসায় যাওয়া আসা করতে দেখা গেছে। সিসি ক্যামেরাতে দেখলাম 8টা তাদের বাসাতে একজন লোক ঢুকছে, কেন্দ্রের উপরে উঠছে, সে আর বেরোয় নাই। আবার সে 11টা 20 মিনিটে বেরোইছে, আবার 11টা 34 মিনিটে আবার ঢুকছে, অর্থাৎ এটা তাদের পারিবারিক লোক। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ ও গুরুত্বপূর্ণ আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে তারা। শ্বাসরোধ করে হত্যা হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে। ময়নাতদন্ত করার রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারছি না আসলে, যেহেতু শরীরে কোনো বড় ধরনের জখমের চিহ্ন পাইনি আমরা আসলে। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে কোনোভাবে এটা হত্যাকাণ্ডই হবে। এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা আসলে রহস্য অনেক দূরে মনে হচ্ছে। উনি বলছেন যে সিসি ক্যামেরা 1টা বাজে পরে দেখতে পাচ্ছে না। বিশ্ববিদ্যালয় পরিবার চাচ্ছে সুষ্ঠু তদন্ত করে শাস্তি দেওয়া হোক যারা এর সাথে জড়িত। আমাদের শিক্ষার্থীরা সকাল থেকে বিশ্ববিদ্যালয় থেকে আসার জন্য বারবার চেষ্টা করতেছে, আসছে, এবং আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে আমাদের দাবি এর সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। একই দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।